রেলের জায়গায় প্রচারের অভিযোগ। বারাসাত স্টেশন থেকে আটক 3 সিপিএম নেতা সহ 12 জন কর্মী সমর্থক। বারাসাতের সিপিএম প্রার্থী হেমন্ত দাসের সমর্থনে লিফলেট বিলির সময় আটক। আরপিএফ এসে লিফলেট বিলিতে বাধা দেয় বলে অভিযোগ। প্রচার চলাকালীন আটকানো নিয়ে ক্ষোভ বাম কর্মীদের। অন্য দলের প্রচারে ছাড়, বাম প্রচারে কেন বাধা, প্রশ্ন বাম কর্মীদের। রেলের প্রেমিসেসে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেমিসেসে তৃণমূল প্রচার করলে আপত্তি নেই, কিন্তু বামপন্থীরা যদি পতাকা নিয়ে প্রচার করে সেটা সবচেয়ে বড় আপত্তির কারণ। আমাদের 3 জন নেতা সহ 10-12 জনকে জোর করে আটক করা হলো। এবার খবর পাওয়া মাত্র যখন চারদার দিয়ে আমাদের কর্মী সমর্থকরা এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন, ওরা নিজেরাই বুঝতে পারলেন যে গ্রেপ্তার না করে ছেড়ে দিতে হবে, এবং ওরা নিঃশর্ত ছেড়ে দিলেন। আজকে জেলা শাসকের কাছে অভিযোগ করা হবে। বারাসাত বাজারে, ওপারের বাজারে আমরা প্রচার করছিলাম। প্রার্থী পরিচিতিটা তারা দোকানে দিতে কিছু ছেলেরা তারা উঠেও রেলে সমস্ত প্ল্যাটফর্ম তাদেরকে দিচ্ছিল। সেই সময় জিআরপিরা বলে আইনে আছে, এটা করা যাবে না। তখন বলে আমাদের জন্য আইন, তৃণমূলের জন্য আইন নয়, বিজেপির জন্য আইন নয়। এই কোথাও কাটাকাটির মধ্যে তাদেরকে নিয়ে আসে। তারপর আমি আজ সঙ্গে খবর পাওয়ার পরে তাদের মধ্যস্থতা করে সেটা আমাদের ছেড়েই দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের জানানোর চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও আমরা জানাবো যে এই ধরনের যে কাজ, এই কাজগুলো সঠিক কাজ না, এই কাজ থেকে বিরত থাকার জন্য। ভোটবঙ্গে দুর্গাপুর স্টেশনে বাজেয়াপ্ত রাশি টাকা। 2 ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, দেখো, বিহার থেকে জনশতাব্দী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনের নামে পাটনা হাওড়া জনশতাব্দী রেল পুলিশের সন্দেহ হতে তাদের যে চালচলনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা, 5,000 টাকা কম 50 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে নির্বাচনী আচরণবিধিতে যে টাকা এখন বহন করা যায় সেই তার থেকে বেশি টাকা, এবং এই টাকার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনার বাসিন্দা আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ তোমাকে।